সবাইকে জয় যিশু ঈশ্বরের গুরু হোক। রোজ যেমন রুটিন অনুসারে আমি আশীর্বাদে প্রার্থনাতে আসি, আজও আসতে পেরেছি পিতার আশীর্বাদে, পিতা করুণাতে। তো আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গ পিতা সিংহাসন পিতা পাদবীর তোমার চরণ তলে প্রভুকে নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতা আজকের পবিত্র সানডে যে বিশ্রাম দিনের প্রভু তোমার চরণ তলে আসতে পেরেছি প্রভু, তোমাকে মহানামে প্রশংসা করি প্রভু। প্রভুকে সর্বদা যে সকল সন্তানরা যারা রোজ যেমন রুটিন অনুসারে আশীর্বাদের বাক্য আশীর্বাদের বার্তা তাদের কানের মধ্যে যাচ্ছে প্রভু, তাদেরকে তুমি মহামহ আশীর্বাদ করো প্রভু। প্রভু সর্বদা যারা দেশ বিদেশের মধ্যে কর্মজীবের মধ্যে কাজের মধ্যে রয়েছে প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদে পরিণত করো প্রভু। তাদের মধ্যে প্রভু তুমি সুরক্ষিত রাখো প্রভু। প্রভুকে সর্বদাই আজকে বিশেষ করে পবিত্র সানডে যে বিশ্রাম দিন, সেই বিশ্রাম দিন আজকের যে খুব সুন্দর এইভাবে প্রভু প্রত্যেকটা বিশ্রাম দিনে আমরা সুন্দরভাবে আনন্দ সহকার প্রভু তোমার চরণ তলে আসতে পারি প্রভু। এই প্রার্থনা মিষ্টিমের মহান যিশুর নাম থেকে চালাম, আমেন আমেন। তো তেমনি সর্বদাই আমি আজকের বাক্যতে যাব। বাক্য দ্বারা আজকের আমি বাক্য দ্বারা সর্বদাই শেয়ার করব। গীত সংহিতা তার 120 অধ্যায় তার এক পদে, আমি সংকটে সদাবুকে ডাকিলাম, তিনি আমাকে উত্তর দিলেন। সদাবু আমার প্রাণ মিথ্যাবাদী অষ্টদর হইতে, প্রতারক জিহবা হইতে রক্ষা করো। প্রভু তুমি রক্ষা করো, সেই প্রতারক জিহবা হইতে তুমি রক্ষা করো প্রভু। আমরা যখন প্রভুর কাছে আসি, আমরা পিতার কাছে যখন আসি, পিতা আমাদের কি করে? আশীর্বাদে পরিণত করে, তিনি কি ফলে ফলবান করে। তো তেমনি সর্বদাই অনেক বলতে কি যে বিশ্বাসী জন রয়েছে, যে আমরা প্রভুর কাছে আরাধনাতে আসছি, পিতার কাছে আসছি আরাধনাতে, কিন্তু অনেক সময় কিন্তু সেই প্রার্থনা কিন্তু আমাদের প্রার্থনা শুনছেন। অনেকে কিন্তু প্রশ্ন করে। তো সবারই কিন্তু মন মন্দিরে ঈশ্বর আছে। যে যেইভাবে প্রভুর আরাধনা করবে, যে যেরকম প্রভুকে প্রভুর কাছে যেমন চাহাত করে প্রভু তাকে সে সেম মিরাকেল প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে যেমন করে, তো তেমনি বলতে কি প্রত্যেকটা বিশ্বাসী জনের মধ্যেও সেম করবে। তো তেমনি বলতে কি যে সর্বদা আজকের বাক্য দ্বারা আমি গীত সংহিতা 120 অধ্যায় তার 1 থেকে 2 পদ পর্যন্ত শেয়ার করলাম। তো তেমনি নেক্সট বাক্যতে যাব গীত সংহিতা 122 অধ্যায় তার 1 থেকে একদম 4 পদ পর্যন্ত। আমি আনন্দিত হইলাম যখন লোকে আমাকে বলিল, চলো আমরা সদাগর গৃহে যাই। হে জেরুসালেমে, তোমার দ্বারে ভিতরে আমাদের চরণ দণ্ডায়মান হইল। হে জেরুসালেম, তুমি নির্মাতা হইয়াছ, অতএব সযুক্ত নগরের ন্যায় সেই স্থানে বংশ সকল সদাভরি বংশ সকল উঠিবে। হালেলুয়া। এখানে প্রভুর বচন বলছে কি যে তাকে গ্রহণ করে সেখানে কি সদাভরি সব বংশ সকল সেখানে কি সর্বদা উপস্থিত হয়। যারা আত্মিক সন্তান তারা জানে যে আমরা প্রভুর কাছে কি পেয়েছি, পরিত্রাণ পেয়েছি না পেয়েছি, আমরা প্রভুর কাছে উদ্ধার পেয়েছি, তারা কিন্তু কখনো প্রভুর হাত ছাড়বে না। কেননা জানে যে আমার প্রভু পারে সঠিক পথ দেখাতে, আমার প্রভু পারে সঠিক রাস্তা দেখাতে। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস নেম, প্রেজ দ্য লর্ড। আমরা যখন ঈশ্বরের কাছে আসি, যখন আমরা ঈশ্বরের আরাধনাতে আসি, পবিত্র বাক্যতে আসি, এটা আমাদেরকে আশীর্বাদে পরিণত করে। অনেকে হয়তো জানে না, তারাও কিন্তু আজকের হয়তো দেখছে ইউটিউব ফেসবুক মধ্যে সর্বদা বলতে কি বিশ্বাস। তো তেমনি বলতে কি বিশ্বাসটা সব থেকে বড় জিনিস। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস নেম, প্রেজ দ্য লর্ড। তো তেমনি বলতে কি আমি নেক্সট বাক্যতে যাব। মথিলিখিত সুসমাচার তার 3 অধ্যায় 4 পদে, সরি, মথিলিখিত সুসমাচার 4 অধ্যায় তার 4 পদে। কিন্তু তিনি উত্তর করিয়া বলিলেন, লেখা আছে, মনুষ্য কেবল রুটিতেই বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যক্ষ বাক্য নির্গত হয় তাহাতে বাঁচিবে। ঈশ্বরের যে প্রত্যক্ষ বাক্য যে নির্গত হয় তাহাতে বাঁচিবে। লেখা আছে পরিষ্কার হবে। ঈশ্বরের সন্তানরা আমরা হয়তো অনেকে জানি না, কিন্তু আমরা যদি ঈশ্বরের বাক্য অনুসারে চলি, পিতার আজ্ঞা অনুসারে চলি, পিতার মধ্যে কি করে? আশীর্বাদে পরিণত করে, তাই না? হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস নেম, প্রেজ দ্য লর্ড। তো আমরা প্রার্থনাতে যাব, লাস্ট প্রার্থনাতে। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গ পিতা সিংহাসন পিতার পাদে তোমার চরণ তলে প্রভু। আজকের আমরা একত্রিত হতে পেরেছি 2026 সাল আগমনের সাহায্যে প্রভু। প্রত্যেকের সন্তানকে তুমি মহামহ আশীর্বাদ করবে দিগো, তাদেরকে তুমি কৃপা করবে দিগো। সর্বদাই সমস্ত বিশ্বাসী জনের জন্য প্রার্থনা করছি, এবং সর্বদাই যারা বিশেষ করে হাসপাতালের মধ্যে যারা পীড়িত ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, তাদের জন্য প্রার্থনা করছি বিদিগো। যারা বেডরুমের মধ্যে রয়েছে বিদিগো, তাদের জন্য প্রার্থনা করছি বিদিগো, তাদের সুস্থতার জীবন দেয় প্রভু। এই মুহূর্তে হয়তো বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গায়, রাস্তাঘাটের মধ্যে, বিভিন্নভাবে রেল স্টেশনের ফুটপাতে অনাহারে বেসাহারায়
যে সকল ব্যক্তি পীড়িত ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, বভা, অন্ধ, খঞ্জ, পঙ্গু, ল্যাংড়া, তাদের জন্য প্রার্থনা করছি, তাদেরকে সুস্থতার জীবন দাও প্রভুকে সর্বদা চলার পথে বলার পথে গো, প্রত্যেকটা সন্তানকে তুমি কন্ট্রোল করো, তাদেরকে সঠিক পথ দেখো। সমস্ত ইউথ সন্তানের জন্য প্রার্থনা করছি পিতাগো, তারা ছোট ছোট ইউথ তাদের জন্য প্রার্থনা করছি, যারা উপযোগিত ইউথ তাদের জন্য প্রার্থনা করছি পিতাগো, যারা বিশেষ করে স্কুলের মধ্যে যে সমস্ত ছোট ছোট ইউথের জন্য প্রার্থনা কভারিং করবে, তাদেরকে তুমি সুরক্ষিত, তাদেরকে দীর্ঘায়ু আশীর্বাদে পরিণত করো প্রভুকে সর্বদা যে সকল উপযোগিত ইউথ পিতাগো, তারা হয়তো পিতাগো বিশেষ করে স্কুল কলেজের মধ্যে পড়ছে পিতাগো, তাদের জন্য প্রার্থনা, তারা ব্যবসা কভার করে, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতাগো, তাদেরকে দীর্ঘায়ু এবং আশীর্বাদে পরিণত করো পিতাগো। অনেক নতুন জনকে পুরনো জন প্রত্যেকটা সন্তানের জন্য আমি প্রার্থনা করছি, প্রত্যেকটা ইউথের জন্য প্রার্থনা করছি, প্রত্যেকটা ফ্যামিলির জন্য প্রার্থনা করছি পিতাগো, তাদেরকে তুমি পিতাগো এই 2026 সাল পিতাগো, তাদেরকে তুমি কভার করো, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতাগো, তারাও যেন পিতাগো সর্বদা পিতাগো তোমার মহিমা যেমন দিকে দিকে ছড়িয়ে যাচ্ছে পিতাগো, তারাও যেন পিতাগো, তারা যেন বিশ্বাসের সহিত পিতাগো, তারাও যেন তোমার চরণতলে আসতে পারে পিতাগো, তুমি চাহাত করছি পিতাগো। সর্বদা যারা এই চার্চের মধ্যে যারা আসতে পেরেছে, যারা আসতে পারেন, তাদের জন্য প্রার্থনা করছি পিতাগো, তাদেরকে তুমি দীর্ঘায়ু এবং আশীর্বাদে পরিণত করো পিতাগো, তারা যেন 2026 সাল পিতাগো, তাদেরকে প্রত্যেক জনাকে তুমি যেন প্রত্যেক সানডে তারা যেন জুড়তে পারে, তাদেরকে তুমি আশীর্বাদে পরিণত করো পিতাগো। এই প্রার্থনা আমি ইষ্টমের মহান ঈশ্বরের নাম থেকে চাইলাম, আমেন আমেন। সবাইকে জয় যিশু, ঈশ্বরের গৌরব হোক, আমেন।